আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হলো যে আপনার এই বর্তমান সময়ে যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে, এখানে তারা এক ধরনের সংবিধান, প্রথমে কনস্টিটিউশন তৈরি করে। ম্যাক্সিমাম দেশগুলোতে আপনারা জানেন যে শুরুতে যেটা হয় সেটা হলো একটা কনস্টিটিউশন তৈরি করে। তো কনস্টিটিউশন বা সংবিধান এটা কাকে বলে, বা একটা দস্তুর বলে আর কি। তো এই দস্তুরটা তৈরি করে তারা মূলত হলো আপনার, এটাকে আপনি যদি সংবিধান বলেন, সংবিধানের ডেফিনেশনও যদি বলেন, এটা হলো সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। যদি আমরা বলি, দেশে তো অনেক ল থাকে, আইন থাকে। তো এই আইনের ক্ষেত্রে আপনার সুপ্রিম ল যেটা বলে আর কি, সবচেয়ে বড় আইন বা সবার উপরের আইন যেখান থেকে সংবিধান। এরপরে সংবিধানের আলোকে, কনস্টিটিউশনের আলোকে অন্য অন্য আইন তারা নির্ধারণ করে থাকে বা পলিসি নিয়ে থাকে। তো এই সংবিধানের ক্ষেত্রেও আপনার ফসলুদ্দিন আনির দাওলা করা হয়। দিনকে দাওলা থেকে আলাদা করে নির্দিষ্ট কিছু আপনার আপনার ওই যে বললাম ফিলোসফিকে, যেমন মানবাধিকার, মানুষের স্বাধীনতা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিষয়কে আপনার মৌলিক ধরে ধরে নেওয়া হয়। বা পশ্চিমা লিবারেলদের বিভিন্ন ধরনের আপনার যে ফিলোসফি আছে, ওই ফিলোসফিগুলোকে আসল বানিয়ে বা মৌলিক বানিয়ে, আমাদের দেশের যদি সংবিধানের কথা বলেন, আমাদের দেশে ওরকম মৌলিক কিছু বিষয়কে জগা খিচুড়ি আসল বানিয়ে আপনার সেখানে সেটাকে ভিত্তি বানিয়ে পরবর্তী আইন ইত্যাদি ইত্যাদি পুরো দেশ পরিচালনার একটা দস্তুর তৈরি করা হয়েছে। তো এই ধরনের দস্তুর, যেটার উসুল, আসল ভিত্তি বা মাপদার সূচনা এবং ফিলোসফিক্যাল গ্রাউন্ড যেটা, হ্যাঁ, বেস যেটা, ফাউন্ডেশন যেটা, ওইটা আপনার যখন শরিয়াত ছাড়া, ওহি ছাড়া অন্য কিছু হবে, এটা পশ্চিমাদের দর্শন হইতে পারে, পশ্চিমাদের বিভিন্ন লিবারেল বিভিন্ন ফিলোসফি হইতে পারে, বা তাদের বিভিন্ন রাষ্ট্রনীতি পলিসি হইতে পারে, এই সমস্ত বিষয়কে যখন ভিত্তি বানানো হয় এবং দিন এবং শরিয়াত, আল্লাহর বিধান, ওহীর বিধান এবং আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যে তাশরীর, যে রুবুবিয়্যাতের একটা খাসা, ওইটাকে যখন ওভারটেক করা হয়, ওইটাকে যখন মূল্যায়ন করা হয় না, তখন ওই রাষ্ট্রের ভিত্তি রাখা হয় কিসের উপরে? আল্লাহ তাআলার সাথে তাশরীয়ের ক্ষেত্রে আপনার শিরিকের উপরে। তো এই জন্য এটা একটা বর্তমান আধুনিক জামানার একটা রাষ্ট্রীয় শিরিক, যে আধুনিক জামানার রাষ্ট্রগুলো কি হয়েছে আপনার একেবারে মৌলিকভাবে আইনের ভিত্তির দিক থেকে তারা তাশরীয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের বিপরীতে চলে গেছে। ম্যাক্সিমামই সম্পূর্ণভাবে ওই যে স্বাধীনভাবে বিভিন্ন ফিলোসফির আলোকে কি করতে পারে, আইন তৈরি করা, সংবিধান তৈরি করা, কনস্টিটিউশন বানিয়ে নেওয়াকে তারা বৈধ মনে করে, এবং সেইভাবেই তারা রাষ্ট্র পরিচালনা করাটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। ইভেন তারা মনে করে যে আপনার শরীয়তের আলোকে বা আল্লাহর দেওয়া বিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করাটা এটা একটা বর্তমান জামানায় অপ্রয়োজনীয়, এটা প্রযোজ্য না, এটা বর্তমান জামানায় চলতে পারে না, মানুষের জামানা চাহিদার সাথে। এই ধরনের তারা আরও মানে একটা হলো যে আল্লাহ তাআলার সাথে শিরিক হয় তার স্ত্রীর ভিতরে, আর এর সাথে সাথে বড় ধরনের কুফরিও হয়। তো এই সমস্যাগুলো আমাদের বর্তমান জামানার, বর্তমান সময়ের রাষ্ট্র ব্যবস্থাগুলোতে আছে, এবং সমস্যার সূচনা এখান থেকে। তো এই বিষয়টার উপরে আমাদের কথা বলা, কাজ করা, এবং এই সমস্যার গোড়া নিয়ে কথা বলা। এক নম্বর মৌলিক গোড়া সমস্যা যেটা, সেটা হলো যে মানুষের পক্ষে আপনার পরিপূর্ণভাবে তাশরীয়ের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব না। এবং এটা যদি তাশরীয়ের ক্ষেত্রে মানুষ স্বয়ংসম্পূর্ণ হতেও চায়, এটা প্র্যাকটিক্যাল না, এটা বাস্তবেও এটার বাস্তবতা নেই। কেন নেই? কারণ হলো যে তাশরীয় যেটা, এটা একমাত্র আল্লাহ তাআলার হক। কেন আল্লাহ তাআলার হক? কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, লাহুল খলক ওয়াল আমর, যে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলারই একমাত্র হক যে তিনি বিধিবিধানগুলা, হুকুমগুলা মানুষকে দিবেন। এজন্য বিভিন্ন জায়গায় আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা হিদায়াত, মানুষের হক কোনটা, মানুষ সঠিক কোনটা, মানুষের কল্যাণ কোনটাতে, মানুষের অকল্যাণ কোনটাতে, এইটার পরিপূর্ণ জ্ঞান এইটা মানুষের পক্ষে জানা সম্ভব না। এবং এটা অনেক, আপনার জ্ঞানের ক্ষেত্রে তো অনেক দিক আছে। যেমন ধরেন, আপনি শুধুমাত্র জাগতিক মানে আপনার পুঁজিবাদী স্বার্থ রক্ষা হবে, এটা তো কোনো মৌলিক কথা না। মানুষের অনেক বিধিবিধান আছে যেগুলো মানুষের সাইকোলজিক্যাল ক্ষতি হয়, মানুষের আপনার স্পিরিচুয়াল ক্ষতি হয়, মানুষের সোশ্যাল মানে ফ্যামিলিগত ক্ষতি হয়, সোশ্যাল সায়েন্সের প্রবলেম হয়। আপনি মনে করেন একটা আইন করতেছেন, ওইটাতে আপনার কি আছে, পলিসিটাতে দেখা যাচ্ছে যে হয়তো আপনার পুঁজিবাদী স্বার্থ রক্ষা হচ্ছে, অথবা যারা আপনার বিলিয়নিয়ার আছে বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে,
তাদের স্বার্থ রক্ষা হচ্ছে, আপনি ওই দিকে কেন্দ্র করে আপনি পলিসি করতেছেন, কিন্তু ওই ইন্ডাস্ট্রিগুলো রক্ষা করার জন্য বা কর্পোরেট কালচারকে রক্ষা করার জন্য আপনি করতেছেন, এদিকে আপনার কি হচ্ছে, মানুষের হেলথ নষ্ট হচ্ছে। আধুনিক কর্পোরেট কালচার মানুষকে কি করতেছে, পুরা বিশ্বের আপনার খাবার ফুড চেইন বা ফুড সিস্টেমকে নষ্ট করতেছে, পুরা বিশ্বের সমস্ত মানুষের কে বিভিন্নভাবে অসুস্থ করে, বিভিন্ন ইন্ডাস্ট্রির কারণে, বিভিন্ন আপনার কিসের কারণে, পলিউশনের কারণে বলেন বা কন্টামিনেশন, বিভিন্ন ধরনের দূষণ, হ্যাঁ, এটা বায়ু দূষণের কথা বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে সমস্ত আপনার বের হয়, মানে উৎপাদন করতে গেলে যে বর্জ্যগুলো বের হয় সেগুলোর ক্ষতির কারণে হোক, পুরা পরিবেশ থেকে শুরু করে পুরা ইকোসিস্টেম, পুরা সমাজ, পুরা রাষ্ট্র, পুরা হিউম্যানিটি আপনার ধ্বংসের মুখে পড়তেছে। হিউম্যানিটির পুরো বিশ্বই ধ্বংসের মুখে পড়তেছে বিকজ অফ হোয়াট, কর্পোরেট ইন্টারেস্টকে রক্ষা করার জন্য। জাস্ট একটা এক্সাম্পল বললাম, এটা হাজারো, মানে আমরা যদি বর্তমান মানুষের যে এলেম নাই এবং মানুষ যে তাশরীহ করতে পারবে না, এটা কেন পারবে না, এর মৌলিক একটা কারণ হলো যে মানুষ কল্যাণ অকল্যাণ এবং মানুষের যেই পরিপূর্ণ হিদায়াত, মানুষের ভিতরে পরিপূর্ণ কল্যাণ কোনটাতে, মানুষের পরিপূর্ণ অকল্যাণ কোনটাতে, এবং মানুষের আসলে কোন পথে চলা উচিত, এইটা একমাত্র কে বলতে পারবেন? এটা একমাত্র তিনিই বলতে পারবেন যিনি এই এই সৃষ্টির বা এই জীব বা এই পুরো সিস্টেমের স্রষ্টা যিনি। হ্যাঁ, এই জন্য তিনি এটার হৃদায়ত দিতে পারবেন। তো এটা আল্লাহ তাআলারই একমাত্র হক যে তিনি বানিয়েছেন পুরো সৃষ্টির, তিনি সৃষ্টির হৃদায়তেরও হক তার, এবং তিনি এটার মালিক, তিনি এই হৃদায়ত দিয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গায় কয়েকটা জিনিসকে একসাথে বলা হয়েছে। একটা হলো সৃষ্টির পরে হিদায়ত দেওয়া আল্লাহ তাআলার হক, এটা বিভিন্ন জায়গায় যেমন আয়াতের আছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যেমন বলছে যে আল্লাহ তাআলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলোর ভিতরে একটা সাম্য অবস্থান দিয়েছেন বিভিন্ন ধরনের আইন কারণের মাধ্যমে এগুলোকে, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এরপর বলছেন যে বিভিন্ন পরিমিতি দিয়েছেন, এরপরে তাদেরকে হিদায়ত দিয়েছেন। তো সৃষ্টি এবং এই সৃষ্টিগুলোকে নির্দিষ্ট হিদায়তের উপরে রাখা, এটা একমাত্র আল্লাহ তাআলার হক। বান্দা নিজে যাকে সৃষ্টি করা হয়েছে, মাখলুক বান্দা নিজে কেন পরিপূর্ণভাবে নিজের হিদায়ত বা নিজের কোনটা কল্যাণ অকল্যাণ, ভবিষ্যৎ পলিসি, নিজের আইন, নিজের মানে সমস্ত কিছুর, এটা মানুষ কেন পারবে না? কারণ সর্বপ্রথম যেটার মানুষের সমস্যা, সেটা হলো যে মানুষের ইলম নাই, পরিপূর্ণ জ্ঞান যেটা থাকা দরকার, ওই ইলমটা মানুষের পরিপূর্ণভাবে নাই। এটা হলো সবচেয়ে বড় দুর্বলতা মানুষের দিক থেকে। আর 2 নম্বরের সবচেয়ে বড় দুর্বলতা মানুষের, সেটা হলো যে মানুষের আপনার যতটুকু এলেম আছে, এটার সাথে মানুষের বিভিন্ন ধরনের জাগতিক আপনার কি আছে, লোভ, লালসা, শাহওয়াত, হ্যাঁ, ইত্যাদি স্বার্থ, এগুলো সংশ্লিষ্ট থাকে। তো পলিসিগুলো যখন বানায়, তখন এটা পলিসিগুলো ইউনিভার্সালি সবার জন্য বেনিফিশিয়াল হয় না। আপনারা ধরেন কোথাও গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কর্পোরেট জিতে যাচ্ছে, কর্পোরেটে লাভবান হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় আইন কারণগুলো এইভাবেই হয়। অথবা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষ লাভবান হয়, বাকি অঞ্চলের মানুষ না খেয়ে মারা যায়। যেমন আপনার এখনকার পরিস্থিতি, আফ্রিকা একেবারে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আর ওদিকে আপনার ধরেন ইউএসএতে বা বিভিন্ন জায়গায় মানুষ বিলিয়ন মানে ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাচ্ছে সিঙ্গেল একজন মানুষ। তো এই জন্য এই যে বললাম যে বৈষম্য হয়, এবং পুরো সমাজ ব্যবস্থা, পুরো বিশ্ব ব্যবস্থার ভিতরে মানুষের পক্ষে আসলে মানুষের কিসের কারণে, অজ্ঞতার কারণে, পরিপূর্ণ জ্ঞান না থাকা, এবং এই পরিপূর্ণ জ্ঞান না থাকা শুধুমাত্র স্পেসিফিক সোশ্যাল সায়েন্সের জ্ঞান বা কোনো একটা ব্রাঞ্চের জ্ঞানের কথা বলতেছে না। এই জ্ঞান মানে ভাস্ট নলেজের ভিতরে মানুষের যেমন নিউরো সায়েন্সের নলেজ হইতে পারে, মানুষের সাইকোলজিক্যাল নলেজ হইতে পারে, মানুষের সোশ্যাল সায়েন্সের নলেজ হইতে পারে, মানুষের বিহেভিয়ার নলেজ হইতে পারে, মানুষের মানে ইভেন আপনার কথা এই যে বায়োলজিক্যাল অনেক নলেজের গ্যাপ আছে। আমরা যেমন ধরেন, আমি একটা কোনো কিছুকে কথা সমকামী থেকে যদি আমি বলি যে এটা এক মানুষের একটা রাইট, এটা অধিকার, এবং এটা একটা আইন হওয়া উচিত, এটার পক্ষে বিভিন্ন দেশ আছে, এখন আইন করতেছে, বিভিন্ন দেশ পড়ছে। কিন্তু এই সমকামিতা যে মানুষের একটা কি হবে, আপনার বড় ধরনের একটা রোগের কারণ হবে, বা একটা বায়োলজিক্যাল বড় ধরনের মানে ইফেক্ট তৈরি করবে, ক্ষতি তৈরি করবে সমাজে, এইটার নলেজ তো মানুষের নাই। তো এখন দেখা যাচ্ছে যে যারা সমকামিতা যাদের ভিতরে ছড়াচ্ছে, তাদের ভিতরে এইডস ছড়াচ্ছে, এবং ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে এটা জরিপে আর বিভিন্ন পত্রিকায় দেখছি যে ম্যাক্সিমাম এইডসের রোগী সমকামিতা থেকে আসছে। তো এখন ইউ ডোন্ট হ্যাভ দ্য নলেজ যে এইটার কনসিকুয়েন্সটা কী হবে। এই জিনিসটা আমরা যদি সমকামিতা, ইনসেস্ট, অথবা আপনার ফ্যামিলির ভিতর বিভিন্ন ধরনের এই যে সমস্ত জিনিসপত্রগুলো নিষেধ, আল্লাহ তাআলা একেবারে শরীয়তে শরঈ মুনাজ্জালের ভিতরে, মানসুস হুকুমের ভিতরে, মুহকাম হুকুমের ভিতরে নিষেধ করেছেন, এগুলোর বিপরীত করলে এর কনসিকুয়েন্স যে কী হবে,
ওইটার পরিপূর্ণ নলেজ, এবং এই নলেজটা সব দিকে নলেজ হওয়া লাগবে। আপনার ওই যে বললাম যে বায়োলজিক্যাল ইফেক্ট কী হবে, এটার ফিউচারের ইফেক্ট কী হবে, এটা জেনেটিক্যাল ইফেক্ট কী হবে, এটার মাধ্যমে কি মানে বড় ধরনের পরিবর্তন। অনেক সময় অনেক দেশে এটা দেখা গেছে যে যারা ইনসেস্ট করে একই ফ্যামিলির ভিতরে বিবাহসাদী বা আপনার বিভিন্ন ধরনের সেক্সুয়াল বিহেভিয়ারে, তাদের অনেক রকমের বায়োলজিক্যাল সমস্যা, জেনেটিক্যাল প্রবলেম হয়। তো এই জন্য এই যে কথা বলতেছি যে নলেজটা একটা বড় ফ্যাক্টর মানুষের ভিতরে। 2 নম্বর, মানুষের ভিতরে পরিপূর্ণভাবে আদল ইনসাফ করার, একেবারে ইউনিভার্সাল আদল ইনসাফ কায়েম করা, সব সমাজের জন্য, সব মানুষের জন্য, সব ধরনের ইয়ার জন্য কার্যকর, এইটা মানুষের পক্ষে সমান। অলওয়েজ তার ভিতরে কি থাকবে, এক ধরনের আপনার বায়াসনেস বা স্বল্পতা থাকবে, তার আইন কারণের ভিতরে অনেক কিছু ছুটে যাবে। তো মৌলিকভাবে এরকম আরও অনেকগুলো কারণ আছে, এগুলো আমরা ভবিষ্যতে আলোচনা করবো ইনশাআল্লাহ।